যত পরিষ্কার থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, তত সমাজ ব্যবস্থা সুন্দর হবে, তত পরিচালনা হবে, তত পরিষ্কার হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আবর্জনা করে থাকে, শিক্ষকদের অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, শিক্ষকদের খবর নেওয়ার কোনো লোক নেই, দেখবেন এই সমাজ অন্ধকার হয়ে যাচ্ছে। আমার মনে আছে আমরা যখন 5 থেকে ক্লাস 6-এ উঠি, আমাদের সেকেন্ড মাওলানা স্যার হাত খেয়ে টিফিন করে তার রুমে রেখে আসতেন আর বলতো, শফিক ওইটা গিয়ে ধুয়ে রেখে আসো। অনেক সময় সব 8ম ক্লাসের সময় বলতো, আমার বাড়ি আমিরাবাদের লঞ্চে গিয়ে এই কার্ডগুলি দিয়ে ফার্নিচার বানাবে, কার্ডগুলি তোমরা 8-10 জন স্টুডেন্ট মাথায় করে সদর মানে স্টেশনে, চাকরির স্টেশনে গিয়ে দিয়ে আসতে। আমরা কখনো দুঃসাহস করি নাই যে স্যার আমি হালকুল্লাহ সর্দার সাহেবের ছেলে, চাঁদপুর পৌরসভার আমার বাবা চেয়ারম্যান, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, স্যার আমাকে বলছেন এই কাঠ মাথায় করে চাঁদপুরে লন কাঠ উঠাইতে আসতে। এটা আমাদের দুঃস্বপ্ন ছিল। আমরা মনে করেছি আমার স্যার যে নির্দেশ দিয়েছে সে বুঝেই দিয়েছে, আমি স্যারের নির্দেশ পালন করে আমি গর্বিত। স্যার আমাকে বলেছেন, আরো 10 জনকে বলতে পারছি, আমাকে বলেছেন, আমাকে আদর করেন বলে আমাকে বলেছেন, তাও করে পালন। আজকে যদি সরকার বাড়ির কোন ছাত্রকে বলা হয়, এই শফিকুল ইসলামী উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষক, যে তোমরা এই কার্ডটা দিয়ে চেয়ারম্যানের স্টেশন বাজারকে লঞ্চ উঠাই দিয়ে আসো, গার্ডিয়ান এসে ধরে বলবে আমার ছেলেকে আপনার কার্ড মাথায় করে নিয়ে স্টেশন বাজার যাওয়ার জন্য স্কুলে পাঠিয়েছে। এটা হলো ছাত্র শিক্ষকের ভালোবাসা, সেখানে অভিভাবকদের কোনো বক্তব্য না। আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে আছে আমার সৌভাগ্য হয়েছিল অলিউল্লাহ স্যারকে, অলিউল্লাহ পাটোয়ারি মতলবের যিনি গোল্ড মেডেলিস্ট শিক্ষক ছিলেন পাকিস্তান বলে, আমার সৌভাগ্য হয়েছিল সেই শিক্ষকের কে দেখা করার, সেই শিক্ষকের বক্তব্য শোনার। সেই শিক্ষককে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার এই যে আপনার সারা বাংলাদেশে অর্ধেক সেক্রেটারি আছে যারা আপনার ছাত্র, অনেক কর্পোরেশনের চেয়ারম্যান আপনার স্টুডেন্ট, অনেক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির ভিসি আপনার স্টুডেন্ট, অনেক জেনারেল আপনার স্টুডেন্ট, এর পিছনে কি লুকায়িত আছে স্যার? তখন বলেছিল, তুমি যখন শিখাচ্ছ দিল দিয়ে শিখাও, তুমি যখন শাসন করছো আদর করে শাসন করো, তুমি যখন শিখাচ্ছ বুঝে শিখাও তুমি কি শিখাচ্ছ। আজকে গল্পের বই নিয়ে স্যার মোবাইল দিতেন, স্টুডেন্ট ও মোবাইল দিতেন, এইগুলি ঠিক না। যতক্ষণ আমি শিক্ষক, যতক্ষণ আমি ক্লাসে থাকবো, আমি স্টুডেন্টকে বানিয়ে রেখে যাবো পরবর্তী প্রজন্ম যেন আমি শিক্ষক আমার নাম নিব এই টিচারের কাছে লেখাপড়া করে। আমার এই শফিকুল ইসলামী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজকে এখানে, আমি সেরকম শিক্ষক চাই। আমি চাই সমস্ত এই শরীয়তপুর জেলায়, বিশেষ করে 1929 সনে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, যাদের যেই পরিবারের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটায় এখানে বিশ্ববিদ্যালয় হওয়া উচিত ছিল। তার কারণ এই স্কুলের যেই ইনকাম ছিল, এই স্কুলের যারা ডোনার ছিলেন, যেই পরিবারগুলি এটা রক্ষণাবেক্ষণ করেছেন, আমি তাদের ব্যর্থতার কথা বলবো না, পরিচালনা কমিটির ব্যর্থতার কথা বলবো। কারণ আমি বেগম খালেদা জিয়া 1995 সালের 5 এপ্রিল এই মাঠে এসে ঘোষণা দিয়ে গিয়েছিলেন। সেই ঘোষণার মধ্যে এই ইসলামী উচ্চ বিদ্যালয় সরকারিকরণের কথা ছিল। আমার খালু আলহাজ জনাব নজরুল ইসলাম সর্দার সাহেবের কাছে সরকার বাড়ির কোন এক মুরব্বী আমার সামনে বলেছিলেন, মামা তুমি অন্তত এই স্কুলটাকে সরকারি করো না, এটা আমাদের অনুরোধ বংশের। খালুকে বুঝাতে সক্ষম হয়েছে। খালু আমাকে বললেন,
এটা করো না, কিন্তু লাল বাবা বললো তুমি এটা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করো। সেদিন এই শিক্ষা প্রতিষ্ঠান তার সরকারি করা প্রয়োজন ছিল সময়, তার কারণ আমি তার পরবর্তী সময়ে বুঝেছিলাম এই কলেজ স্কুলটা যদি সরকারি হয়ে যেত তাহলে গরুর হাটটা সরকারের কাছে চলে যেত। শুধু গরুর হাটের বিবেচনায় নিয়ে এই স্কুলটা সেদিন সরকারি করা হয় নাই। আমি যারা আমাকে অনুরোধ করেছিলেন তারা অনুতপ্ত কিনা জানি না, তারা এখনো জীবিত আছেন, আমি অনুতপ্ত। আর আমি যাহা বলেছি এখানে দাঁড়িয়ে আমি সত্য কথা বলছি, আল্লাহর উপর ভরসা করে বলি, যা বলছি আমি সত্য কথা বলছি। কি কি চাওয়া দরকার এবং কি কি চাওয়া দরকার নাই সেদিন প্রধানমন্ত্রী এপিএস সালাউদ্দিন সাহেব বলেছিলেন, এখন স্ট্যান্ডিং কমিটির মেম্বার বলেছিলেন ওইখানে শফিকুর রহমান কিরণ ক্যান্ডিডেট হবে, ওই এলাকায় কিরণ যা চাবে তাই হবে, অতএব কিরণ কি কি চায় তা নিয়ে আসো। আমি সেদিন যাচ্ছি আছি বেগম খালেদা জিয়া তার মুখে সেদিন ঘোষণা দিয়েছিল এবং এক চিঠিতে 63টা বিল্ডিং পাকাকরণের নির্দেশ ছিল। এই অঞ্চলে সর্বপ্রথম 1995 সালের শেষের দিকে এই অঞ্চলে যতগুলি স্কুল জরাজীর্ণ অবস্থায় ছিল সেই স্কুলগুলি পাকাকরণ হয়, এক চিঠিতে 63টা বিল্ডিং এনেছিলাম। আমি বেগম খালেদা জিয়া এখানে জমিরুদ্দিন সরকার উপস্থিত ছিলাম শিক্ষামন্ত্রী। এই অঞ্চলের দাবি ছিল যে আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা